নরসিংদী রায়পুরা উপজেলার শ্রীনগর পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে ইউপি চেয়ারম্যানের বাড়ি এবং ইউপি কার্যালয়ে হামলা ভাঙচুর চালানো হয়। এই সময় গুলিতে একজন নারী নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর 2:30টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে বর্তমান চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খানের বাড়িতে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে নিহত নারীর নাম শান্তা ইসলাম, বয়স 24 বছর। তিনি ইউপি চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খানের চাচাতো ভাই শাকিল খানের স্ত্রী। শান্তাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মোহাম্মদ সোহেল মিয়ার বিরুদ্ধে। সোহেল শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি। নিহতের স্বজন এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর সোহেল ও তার সমর্থকরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র ইউপি চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খানের বাড়িঘরে হামলা চালায়। এই সময় শান্তা বাধা দিলে তাকে গুলি করা হয়। তার রক্তাক্ত দেহ প্রায় 20 মিনিট ঘরের ভেতর আটকে রাখা হয়। প্রতিবেশী কয়েকজন নারী ঘরের ভিতর থেকে গুলিবিদ্ধ শান্তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইল হোসেন জানান, শান্তা নামের এক নারীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পিঠের দিকে গুলি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি রিয়াজ মোরশেদ খান জানান, সোহেলের নেতৃত্বে আমার বাড়ি এবং ইউপি কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। মূলত আমাকে টার্গেট করেই ওই হামলা চালানো হয়। এই সময় বাড়িতে আমার বৃদ্ধ 2 চাচা এবং মহিলারা ছিলেন। বাধা দিতে গেলে আমার চাচাতো ভাই শাকিলের স্ত্রী শান্তাকে গুলি করে হত্যা করেন সোহেল। অভিযোগ সম্পর্কে জানতে সোহেল মিয়ার মুঠোফোনে একাধিকবার কল দেন এই প্রতিবেদক। তার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। SMS পাঠিয়ে ও হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি। জানতে চাইলে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আদিল মাহমুদ জানান, গুলিতে একজন নারী নিহত হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ দল বেঁধে কাজ করছে।